আজকে নাস্তা খাওয়ার সময় হাসতে হাসতে হচ্ছে একদম পেটে ব্যথা হয়ে গেছে। যাই হোক, সুন্দর সুন্দর ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। ছাদে আসছিলাম, তো এসে দেখি মাশাল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর ফুল ফুটেছে। তো আজকে বাইলা মাছের রেসিপি করব, সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা ভিডিও হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হাসতেছিলাম কি জন্য, এই যে হচ্ছে আসলে টিভিতে একটা ভিডিও দেখতেছিলাম। এটা হচ্ছে এই যে তারা তো অনেক ফেমাস আপু ভাইয়ারা, শম্পা আপুর হাজব্যান্ড, আসলে ভাইয়াটার নাম আমার ভুলে গেছি, মনে নাই। এই যে তার শালির বিয়েতে হচ্ছে ব্যাং দিছে উপহার, বিয়েতে গিফট হিসাবে আসলে ব্যাংও যে দিতে পারে এটা আসলে আমি কখনো দেখিনি, জীবনের ফার্স্ট দেখেছি। তাই আসলে অনেক মজা পেয়েছি, তাই অনেক হাসতেছিলাম। আমি আমার সাথে হচ্ছে আমার বাবু হাসতেছিল। মানে এরকম একটা মজার ব্যাপার। আমি কিন্তু ভিডিওটা অনেক কয়েকবার দেখে ফেলছি অলরেডি, আমার কাছে আসলে ভালো লাগে। আর ওই আপুর আর ভাইয়ার ভিডিও আমি আসলে সবসময় দেখি, যদিও আমি বেশিরভাগ ভিডিও হচ্ছে টিভিতে দেখি, তারপরে হচ্ছে এমনি তো ফোনেও দেখি, কিন্তু গ্রামের ভিডিও আমার আসলে টিভিতে দেখতে ভালো লাগে, কারণ পিকচারগুলো অনেক বড় বড় আসে। যাই হোক, ওইদিকে তাদের গল্প করতে করতে আমার কিন্তু কিছুই বলা হলো না। এখানে আজকে বাইলা মাছের রেসিপি করব, সাথে হচ্ছে এটাকে কি বলে, শাপলা, যে শাপলা রানবো চিংড়ি মাছ দিয়ে, আর ডাল রান্না করব। তো ডাল তো হচ্ছে কম বেশি আমি প্রতিদিনই রান্না করে থাকি, কারণ আমার বাবু একটু ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করে, তাছাড়া আসলে ও খেতে চায় না। ইদারিং আবার হচ্ছে একটু মাছ বেছে দিলে খায়, কিন্তু পাঙ্গাস মাছটা বেশি এটা পছন্দ করে, ও খেতে চায় না। তো কি আর করা যাবে। তো এই বাইলা মাছটাও কিন্তু কাটা ছিল, তারপরও হচ্ছে এই ওকে যখন ভাত দেই তখন কিন্তু একটু মাছ বেছে নিয়ে নেই, একটু আলু নেই, একটু ডাল নেই, সব কিছু মিলিয়ে সব কিছুর থেকে আমি একটু একটু করে নিয়ে তারপর হচ্ছে ওকে আর কি খাওয়াই। খাইতে চায় না, তারপর কিন্তু একদম জোরাজুরি করে ওকে ভাত খাওয়াইতে খাওয়াইতে আমার মনে হয় যে 1.5 ঘন্টা লেগে যায়, এরকম অবস্থা। তো মাঝে মাঝে তো হচ্ছে খাবে না, যেদিন বলে খাবেই না, তো ওই যে 2-1বার যা একটু মুখে নেয় তাই, আর হচ্ছে একটু হাবিজাবি খায়, এমনিতেই আসলে সময় চলে যায়। যাই হোক, মানে আমার প্রিয় আপুদের কাছে হচ্ছে অনেক দিন কিন্তু লাইক এবং হচ্ছে কমেন্ট করবেন, এই কথাটা বলাই হয় না ইদারিং। তো আজকে কিন্তু বলে দিচ্ছি, এই মুহূর্তে যে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবে, আর একটা লাইক অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর ভালো মন্দ, তাহলে আসলে আমার একটু সুবিধা হবে। যাই হোক, এখানে হচ্ছে পেজ তো দিয়ে দিছি তেলের সাথে, আর ওইদিকে আবার হচ্ছে ওই যে বললাম না, মানে তরকারি চুলায় রেখে তারপরে হচ্ছে আবার চলে গেছি বাবুর কাছে, কারণ ওই একটু চুপ থাকে না। এটা আসলে ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে একটা, কারণ রান্না করতে এসে বাবুকে নিয়ে আমার যেই অবস্থা হয়ে যায়, মানে সেটা বলার কিছু রাখে না। দুষ্টামি তো করতেই থাকে, মানে এটা ফেলে দেবে ওইটা ফেলে দেবে। আমার ঘর তো মনে হয় দিনের ভিতরে 7-8 বার করে পরিষ্কার করা হয়ে যায়, তো তাও ভালো একদিক দিয়ে যে ওর কারণে আমার বারবার করে ঘরটা গুছাতে হয়, ঘরটা সুন্দর থাকে। আসলে আমার সব কিছুর আগে হয়েছে ঘরটা আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, না হলে আসলে আমার ভালো লাগে না। একটু পর পরে আমি কি করি, ঘরটা ঝাড়ু দিতে থাকি, বিছানাটা একটু ঝাড়তে থাকি। তো যাই হোক, চলে আসছি আবারও রান্নার কাছে। এখানে পেস্টটা তো আগেই দিয়ে দিছি, তারপর হচ্ছে এক এক করে একটু কাঁচামরিচ, তারপর হলুদ, লবণ, মরিচ, তো এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। আর আমি বাইলা মাছটা খেয়েছিলাম অনেক দিন আগে, আর আমি রান্না করি নাই, এই মনে হয় প্রথমবার রান্না করতেছি। আর বাইলা মাছ না কেনা হয় না, এটা হচ্ছে দেশগ্রামে খেতেই বেশি ভালো লাগে। দেশগ্রামে গেলে খাওয়া হয়, যদিও তখন আমি রান্না করি না, ওই যে বোনের সাথে যাওয়া হয়, তো আমার বোনই গিয়ে রান্না করে, আর আমি আর রান্না কখনো করি না। আবার যদি মামুর বাড়ি যাই তাহলে মামি রান্না করে, আর যদি খালার বাড়ি যাই তাহলে তারা রান্না করে, আমার আর তো কখনো এইভাবে রান্না করা হয় না। আর জান্নাতের বাপে এর আগে কিনেও নিয়ে আসে নাই, এবারকার ফার্স্ট নিয়ে আসছিল
এই যে বাইলা মাছ আর হচ্ছে আইর মাছ। তো আইর মাছটা খেতে খেতে তো হচ্ছে জান্নাতের বাবা বলে দিছে যে আবারও নিয়ে আসবে, আর আমিও বলেছি যে মাছটা খেতে খুবই মজা, নিয়ে এসো। যাই হোক, এখানে এই যে আগে মাছটা ভেজে রাখা, তারপর ওটা হচ্ছে সুন্দর করে একটু দিয়ে জিরা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে তারপর হচ্ছে রান্নাটা করে নেব। আর জিরাটা আগেই দেওয়ার কারণ হচ্ছে এই যে এখন কিন্তু একদম জিরাটা আর কি মাছের সাথে মিশে গিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। তো এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হবে। আর একটা করে আর কি এই চুলাতেই আমি রান্না করে নিব, কারণ ওই পাশে হচ্ছে রান্না করাতে আমার কাছে এই চুলাটায় রান্না করতে বেশি ভালো লাগে, মানে সব কিছু নিতে একটু সুবিধা হয়। তাই ওই চুলায় আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি এর ভিতরে, কারণ ডাল তো আর বারবার নাড়াচাড়া করতে হবে না। আর হচ্ছে এখানে তো এই পাশ থেকে লাড়তে সুবিধা হয়, তাই হচ্ছে এই চুলাটায় বেশি রান্না করি। তো যাই হোক, এই যে পেঁয়াজ মশলা সুন্দর করে কষিয়ে মাছের সাথে তো শাপলাটা দিয়ে একটু নাড়ে চেড়ে তারপর ঢেকে রেখে দিলাম। আর শাপলা তরকারি হইতে কিন্তু একদম সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গেছে। এখন হচ্ছে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ডাল হচ্ছে প্রেশার কুকারেই রান্না করে থাকি। এখানে একটু সাথে আলু সেদ্ধ করে দিয়ে দিছিলাম, তো ডালের সাথে না আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে 2টা আলু সেদ্ধ দিয়ে দিছি, একটু ভর্তাও বানিয়েছি। আর হচ্ছে বাবুর জন্য এই ডালের ভিতরেই আমি 2-3 পিস আলু আর কি রেখে দিতেছি। 1 পিস দিয়ে দুপুরে ওকে খাওয়াই দেবো, আর 1 পিস হচ্ছে রাতের জন্য রেখে দেই। কিন্তু রাতে তো ওই সেরকমভাবে খায় না, অল্প একটু নিয়ে খাই, অর্ধেকটা হচ্ছে ফালানোই যায়। আর আজকে দুপুরে এই তো রান্না বান্না শেষ। এখন হচ্ছে আবার রুম গুছানোর পালা। এই সকাল থেকে আমার কিন্তু এটা নিয়ে 5 বার হচ্ছে রুম গুছানো হয়ে গেছে। আমি সুন্দর করে পরিপাটি করে গুছ করে রেখে দিই, আর আমার মা হচ্ছে ফেলে দেয়। তো এই যে আমার এই চাদরটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করছে, মানে আমার জাল ফোন দিয়ে সে বলছে সুন্দর, তারপরে আমার ননদ বলছে সুন্দর, আমি বলছি হ্যাঁ সুন্দর। আমার কাছে চাদরটা খুবই ভালো লাগছে। তো এই তো চাদরটা একটু সুন্দর করে আর কি বাড়িতে দিয়ে দিতেছিলাম। এমনি তো সবসময় আসলে পরিষ্কার থাকে, তারপরে হচ্ছে একটু টান টান করার জন্য আর কি। মাও হচ্ছে বারবার করে আর কি বালিশগুলো ঠিক করে। তো কি করা যাবে, ছোট বাবু যেহেতু আছে তো বারবার করে অগুস করবে আর গুছ করতে হবে, এটাই আসলে অভ্যাস হয়ে গেছে, সমস্যা নাই। যাই হোক, এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। এখনো হচ্ছে এই যে বিছানাটাই সুন্দর করে গুছিয়ে তারপর যে ছোট ছোট জামা কাপড় আছে এগুলো গুছাতে হবে, ঘরটা ঝাড়ু দিতে হবে, হালকা করে মুছে নিতে হবে, আমাকে গোসল করতে হবে, বাবুকে খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, মানে অনেক অনেক কাজ আমার জন্য এখনো রেডি হয়ে আছে। যাই হোক, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।